বিধানসভা নির্বাচনকে ঘিরে সরগরম বাংলা। 23শে এপ্রিল হয়েছে প্রথম দফার নির্বাচন, আর বিধানসভা ভোটের দ্বিতীয় দফার আগেই বামেদের জয়। লাল আবিরে রঙিন হয়ে উঠল যাদবপুর। কি এমন ঘটলো যাদবপুরে? কেন লাল আবির মাখলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা? দ্বিতীয় দফার ভোটের আগে এটা কিসের সংকেত? সব জানাবো আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদের জয় জয়কার। কলা বিভাগ থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগ, সর্বত্রই বামেদের জয়। ছাত্র নির্বাচনে লালের সামনে টিকতে পারল না গেরুয়া। এখন মনে প্রশ্ন জাগতে পারে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিসের ছাত্র নির্বাচন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আইসিসিতে ছাত্র প্রতিনিধি পাঠানোর জন্যই এই নির্বাচন হয়েছিল। গত 21শে এপ্রিল ও 24শে এপ্রিল ভোট ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের প্রথম দফার আগে ও পরে হয় ছাত্র নির্বাচন যাদবপুরে, আর সেই নির্বাচনেই বামেদের জয় হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও এসএফআই এর জয় জয়কার, অর্থাৎ বামেদের অধীনেই গেল বলা যেতে পারে আইসিসি। কি বলবে এই ভোট মুখে এটা কতটা মানে এগিয়ে দিল বামেদের? দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় বরাবরই আর কি ছাত্রদের যে নির্বাচন হয় সেখানে বামেদের প্রভাব থাকে, এবং আমরা লক্ষণীয় দেখতে পেলাম যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী যখন আমাদের রাজ্যে এসেছিলেন ভোট প্রচারে, কিভাবে যাদবপুরকে আক্রমণ করলেন। সাথে সাথে মমতা ব্যানার্জি, যিনি অন্য সময় আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে বিভিন্নভাবে আক্রমণ করে থাকেন, তার দলের লোকেরা আক্রমণ করে থাকে, কিন্তু এখন ভোট রাজনীতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে তারা তাদের রাজনীতি করতে থাকলো। সেই মুহূর্তে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল যেটা লক্ষণীয়, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় আসলে দেখিয়ে দিল যে বর্তমানে পশ্চিমবঙ্গের যে বাইনারি পলিটিক্স তৈরি করার চেষ্টা চলছে সেইটা আসলে সত্যি নয়। ছাত্রছাত্রীরা বিজেপি তৃণমূলকে ক্যাম্পাস থেকে একেবারে ছুড়ে ফেলেছে। 3 ফ্যাকাল্টি জুড়ে বিজেপি প্রায় এবিভিপি তাদের সংগঠন নোটার থেকে কম ভোট পেয়েছে। তৃণমূল বহু জায়গাতেই ক্যান্ডিডেট দিতে পারিনি, আর্টসে ক্যান্ডিডেট দিয়েছে, সেখানেও শোচনীয় ফল। তো সবটা মিলিয়ে বামেদের যে উত্থান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম রাজনীতির যে প্রভাব, তা আশা করছি বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও পড়বে, পশ্চিমবঙ্গের নির্বাচনেও তার ফলাফল তা খানিক প্রভাব ফেলবে মানুষের। এটাই আশা করি আমরা। ভোট চলছে, দ্বিতীয় দফার ভোট এখনো বাকি রয়েছে। তার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাল রঙের জয় জয়কার, এবং আবার বামপন্থীরাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আইসিসি ডিপার্টমেন্ট দখলে রাখলো। তো সেক্ষেত্রে কি বলবেন, এই ভোটের সময় কতটা তাৎপর্যপূর্ণ, এবং যেখানে বামেরা বিধানসভা নির্বাচনে শূন্য, সেখানে আবারও কি বামেরা ফিরে নিজেদের সেই শূন্য তকমাটা মুছে ফেলতে পারবে? দেখুন, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে, সুস্থ রাজনীতি প্রকাশ পাচ্ছে, যেখানে শিক্ষার কথা, কর্মসংস্থানের কথা, এই বিষয়গুলো উঠে আসছে, সেখানেই কিন্তু বামেরা সবসময় এগিয়ে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এটা ছিল আইসিসি ইলেকশন। আইসিসি ইলেকশন মানে সেখানে একটা সবাই ইন্টারনাল কমপ্লেন্ট সেলের যে ভূমিকা, সেটা তো নিশ্চিতভাবে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে, নারী নিরাপত্তার জায়গায় দাঁড়িয়ে, উইমেন এম্পাওয়ারমেন্টের জায়গায় দাঁড়িয়ে সেখানে আইসিসির একটা বড় ভূমিকা আছে। তো স্বাভাবিকভাবেই এইখানে একটা চিন্তা ভাবনা, সামাজিক চিন্তা ভাবনা, এগিয়ে চলার প্রগতিশীল চিন্তা ভাবনা, সেখান থেকে বামেরা জয়ী হয়েছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ঠিক তেমনি ভাবে বিধানসভা নির্বাচনে আজকে যদি শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থান, মানুষের যে সুখ দুঃখ, মূল্যবৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি হচ্ছে, সেখানে কিভাবে আমরা লড়াই চালাবো, এই কথাগুলো যখন উঠে আসবে, তখন অবশ্যই বামেরা এগিয়ে যাবে। আজকে যদি আগামীকাল যখন মানুষ ভোট দিতে যাবেন, তখন যদি এইগুলো বিচার্য বিষয় হয়, দুর্নীতি দূর করে একটা স্বচ্ছ প্রশাসন, গণতান্ত্রিক ব্যবস্থা, এগুলো যদি বিচার্য হয়, তাহলে অবশ্যই বামেরা এগিয়ে যাবে, এবং বামেরা অবশ্যই আমরা মনে করছি যে তারা সরকার গড়ার জায়গায় চলে যাবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা আগে কখনো হয়নি, সেখানে হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাটাই ধ্বংস করা হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকেই ধ্বংস করা হচ্ছে। আলোচনা নির্বাচন সম্পর্কিত বিষয়, সেটা খেলা হবে ইত্যাদি করে এই যে নির্বাচনের মতো একটা গণতান্ত্রিক পদ্ধতিকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং গত কয়েকদিন ধরে আপনারা যেভাবে এই দুটো রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস আর বিজেপি,
যে ভাষায় তার নেতা নেত্রীরা যে ভাষায় কথা বলছেন, যে রাজনৈতিক সংস্কৃতির পরিচয় দিচ্ছেন, সেটা তো কখনো আমরা বাংলায় অতীতে দেখিনি। সুতরাং এটা যত বাড়তে থাকবে বাংলার বুকে, তত সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই মানুষ বিভ্রান্ত হচ্ছেন এদের এই কর্মকাণ্ডে। এটাই ঘটছে। কিন্তু আজকে যদি সুস্থ একটা রাজনৈতিক পরিস্থিতি হয়, তাহলে বামেরাই অবশ্যই এগিয়ে যাবে। এই নির্বাচনে প্রায় 1300 ভোটে ইঞ্জিনিয়ারিং স্নাতক বিভাগে জয়ী হয়েছে ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশন অর্থাৎ ডিএসএফ। অন্যদিকে 100 ভোটে ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর বিভাগও নিজেদের দখলে রেখেছে ডিএসএফ। ইঞ্জিনিয়ারিং এর দুটি ক্ষেত্রেই দ্বিতীয় হয়েছে এসএফআই। অন্যদিকে আর্টস বা কলা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর দুটো ক্ষেত্রে নিজেদের হাতে রেখেছে এসএফআই। তাৎপর্যপূর্ণভাবে কলা বিভাগে স্নাতকোত্তরে দ্বিতীয় স্থানে এই প্রথমবার তৃণমূল এসেছে। অন্যদিকে ডব্লিউটিআই অর্থাৎ উই দ্য ইন্ডিপেন্ডেন্ট বিজ্ঞান বিভাগ নিজেদের হাতে রাখছে। প্রসঙ্গত, গত ছাত্র সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভালো ফল করেছিল এবিভিপি, কিন্তু এবার তারা বেশ খানিকটা পিছিয়ে গেছে। বিধানসভায় বাম শূন্য থাকলেও যাদবপুর বিশ্ববিদ্যালয় বরাবরই বামপন্থী ছাত্র সংগঠনের দখলেই থাকে। 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। ওই দিন যাদবপুরেও রয়েছে নির্বাচন। সেই নির্বাচনের আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনে বামপন্থীদের জয় জয়কার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। আর এবার কি বামেরা শূন্য মুছে ফেলতে পারবে, সেই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বামপন্থীদের কাছে, সেটাও মনে করছেন রাজনৈতিক মহল।